আমার না বিকেল হলেই ফাস্টফুড আইটেম খাবারগুলো খেতে খুবই ইচ্ছে হয়। ফাস্টফুড আইটেমের ভিতর সবচাইতে বেশি পছন্দ হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। সবসময় বাইরে যেতে ইচ্ছে হয় না, তাই ভাবলাম আজকে বাসায় বানিয়ে খাবো। তাই আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আমি বড় সাইজের 3টা আলু নিয়েছি, আর আলুগুলোকে ছিলে নিয়েছি ভালো করে। আর আপনারাও চেষ্টা করবেন বড় সাইজের আলুগুলো নেওয়ার জন্য। আর এখন আমি আলুগুলোকে খুব ভালো করে কেটে নেব। আর আলুটা ছিলার সময় আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এখানে অনেক সময় দেখা যায় আলুর চারপাশের সাইড দিয়ে সবুজ রঙের কিছু ভাব থাকে। দাগগুলো থাকলে অনেক সময় তিতা লাগে, তাই খেতে ভালো লাগে না। আর এখানে আলুগুলো কাটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন আলুগুলো কাটার সময় খুব বেশি পাতলা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে। যেভাবে কেটেছি খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি মোটাও হয়নি। এভাবে কাটার চেষ্টা করবেন আপনারা। আর এই পর্যায়ে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি এর আগেও বাসায় কয়েকবার বানিয়েছিলাম। আমি যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাবো সেভাবে যদি আপনারা বানান, তাহলে আপনাদেরটা অনেক বেশি মজা হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। অনেকেই বাসায় বানিয়ে থাকেন, কিছুক্ষণ পরেই দেখা যায় একদম নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। ফ্রেঞ্চ ফ্রাইতে যে ক্রিস্পি ভাবটা আসার কথা সেটা আসে না। আমি যেভাবে বানাচ্ছি এই টিপসটি ফলো করে আপনারা বাসায় বানালে খুবই ভালো হবে। একদম পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই হবে, রেস্টুরেন্টের চাইতেও বেশি ভালো লাগবে খেতে। আর এই পর্যায়ে আমার আলুগুলো ধোয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই আলুগুলোকে আমি 5/2 ভাগ সিদ্ধ করে নেব। এই আলুগুলো সিদ্ধ করার সময় খুব ভালো করে খেয়াল রাখবেন, বেশি সিদ্ধ হলে ভাজার সময় একদমই ভেঙে যাবে। এই পর্যায়ে আমার আলুগুলো সিদ্ধ করা ডান, এখন আমি নামিয়ে নিব। আলুগুলোকে আমি নামিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে যেটা করব, এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আপনারা যদি সাথে সাথে ভেজে খেতে চান তাহলে 1 ঘন্টা নর্মালে রেখে দিবেন। আর আপনারা চাইলে এভাবে ফ্রোজিং করেও রেখে দিতে পারেন ডিপের ভিতরে। এভাবে আলুটা রাখলে কোনো সমস্যা হবে না, একদম ফ্রেশ থাকবে। আপনারা যখন খাবেন তার কিছুক্ষণ আগে রেখে দেবেন, আর কয়েক মিনিট পরেই বরফ থেকে খুলে যাবে আলুগুলো। বাই দ্য ওয়ে, দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল, তাই না? যাই হোক, এগুলোকে এখন আমি মাখাবো। আর আমি ফ্রেঞ্চ ফ্রাইতে খুব বেশি মশলা ইউজ করি না, অনেকে আছে চাট মশলাও দেয়। আমি এখানে জাস্ট কালারটা আনানোর জন্য কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি, কিছু পরিমাণ লবণ দিয়েছি। সবগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি বাকি আলুগুলো দিয়েও ভাজবো। এভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজলে কালারটা খুব বেশি সুন্দর হয়। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে কিছু পরিমাণ তেল দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না। চুলার তাপটা একদম মিডিয়াম লোতে রাখবেন।